মানে আপনার রেজিস্ট্রেশন পেপারে যদি ব্লু কালার বলে উল্লেখ থাকে তাহলে পুলিশ ধরলে ফাইন হবে। নমস্কার, আমি গৌতম রানা, রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সব বাইকে স্বাগত। আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন বাইক বা স্কুটার রং করতে চাইছেন, মানে আপনাদের পুরনো স্কুটার বা বাইকটা রং চটে গেছে, নতুন রং করতে চাইছেন তাদের জন্য। কেননা যখন আপনি নতুন রং করতে যাবেন তখন নানা রকম আপনাদের সমস্যায় পড়তে হয়। কী ধরনের কোয়ালিটি রং করবেন বা কি কালার করবেন তার উপরেই আমি ডিটেলসে ভিডিওটা দেবো। কেননা রং করার পর আপনি বিপদে পড়তে পারেন অথবা ঠকে যেতেও পারেন, সেই জন্য আমি এই ভিডিওতে পুরো ডিটেলসে বলেছি। যদিও এই ভিডিওটা আমি একটা কাস্টম কালার সম্বন্ধে বলবো, তবুও এই সম্বন্ধে আমি পুরো ডিটেলসে বলবো, তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তা প্রথমেই বলে রাখি, আপনারা যখন কালার করতে যাবেন কোন কালারটা করবেন। মানে আমি বলতে চাইছি, ধরুন আপনার বাইক বা স্কুটার ব্লু কালারে আছে, মানে আপনার রেজিস্ট্রেশন পেপারে যদি ব্লু কালার বলে উল্লেখ থাকে তাহলে কিন্তু আপনাকে ব্লু কালারই করতে হবে। আপনি কিন্তু ব্ল্যাক বা রেড করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু পুলিশ ধরলে ফাইন হবে, সেইটা কিন্তু মাথায় রাখবেন। মানে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আরটিও সার্টিফিকেটে যে কালার উল্লেখ আছে সেই কালারটিকেই কিন্তু আপনাকে করতে হবে। তাছাড়া আপনি অন্য কালার করতে যদি চান তাহলে করতে পারেন, কিন্তু তাতে করে পুলিশ ফাইন করবে। কিন্তু উপায় একটা আছে, আপনাকে আবার আরটিও গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করে আপনাকে কালার চেঞ্জ করতে হবে। তাতে করে কি হয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং খরচও কিছু আছে। তা আপনারা কিন্তু এই নিয়মটা মেনেই কিন্তু কালার করবেন। কেন অনেকেই দেখেছি আমি, আমার কাছে আসে কাস্টমার, যে তার হয়তো রেড কালার ছিল, বলে আমি রেড কালার অনেকদিন চালিয়েছি, কেন আর রেড করব, এরপর আমি ব্লু বা ব্ল্যাক করব। আমি বলেছি না, এটা উচিত নয়। এবারে আপনারা রিস্কে করতে পারেন, এটাতে গেল একটা আইনি সমস্যা। এবারে কি হয়, কোয়ালিটির একটা সমস্যা থাকে। দেখুন এখন মার্কেটে বহু রং মিস্ত্রি আছে যারা খুব কম পয়সায় রং করে দিচ্ছে। যেমন আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সম্ভবত স্প্লেন্ডার গাড়ি ছিল, তাতে ট্যাঙ্কিতে রেড কালার করেছিলাম। তা ওই যে পদ্ধতিটা ছিল সব থেকে লো বাজেটের পদ্ধতি, ওইভাবে রং করলে সব থেকে কম খরচে রং করা যায়। কিন্তু রং করার পর আপনি যখন ফিনিশিং এসে যাবে, আপনি বুঝতেই পারবেন না এর মধ্যে কোন কোয়ালিটির প্রাইমার মারা হয়েছে, কোন কোয়ালিটির ক্লিয়ার কোড মারা হয়েছে, আর আপনি কিছুই বুঝতে পারবেন না। ফিনিশিং দেখে যেহেতু আপনি বুঝতে পারবেন না, সেই জন্য আমাকে ঠকালেও আপনি কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য যখন আপনি রং করাতে যাবেন তখন অবশ্যই পেন্টারের কাছে আপনি খোঁজ নেবেন যে কোন কোয়ালিটির রংটা করবে সে, মানে কোন কোম্পানি ইউজ করবে। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, সবসময় আপনি চেষ্টা করবেন 2K কোয়ালিটির রং ব্যবহার করতে। মানে সব 2K, অল 2K প্রাইমার, 2K পুট্টি, 2K বেস এবং 2K ক্লিয়ার। তা এই 2K যদি ব্যবহার করেন সব থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই 2K কালার, মানে 2K একটা কোয়ালিটি হয়। কিছুদিন আগে সব এনসি ব্যবহার হতো, তা এনসির থেকে এখন পিউ বা 2K চালু হয়েছে। তা আমার দেখা অনেক পেন্টার আছে যারা এখনও আপডেট হতে পারেনি, তারা সেই পুরোনো দিনের সেই এনসি কালারই ব্যবহার করে, এখন 2K কালার অনেকে ব্যবহার করতেই জানে না। সেই জন্য আমি আজকে এই ভিডিওতে যে কাস্টম কালারটা করেছি তাতে সমস্ত কিছুই 2K ব্যবহার করেছি। এই 2K ব্যবহার করলে একটু খরচটা একটু বেশি হয়, কিন্তু রঙের কোয়ালিটি বা রঙের লংজিভিটি প্রায় অরিজিনাল মতোই হয়। সেই জন্য সবসময় চেষ্টা করবেন 2K দিয়ে ব্যবহার করার জন্য। আর ব্র্যান্ড অনেক আছে, যেমন পিপিজি, এশিয়ান পেন্টস আছে, ডুকো আছে, আরও অনেক আছে। যে কোনো একটা ভালো ব্র্যান্ডের 2K ব্যবহার করলেই হবে। আমরা প্রথমে প্রাইমার মারবো, তবে যে কোনো মেটালের উপরে প্রাইমার মারতে গেলে সবসময় আমরা এপক্সি প্রাইমার মারবো। আর এই এপক্সি প্রাইমার সাধারণত 2K হয়। তো যে কোনো ভালো ব্র্যান্ডের আপনি 2K ব্যবহার করুন। আর 2K মানে জানেন, 2K মানে ওতে এক্সট্রা করে হার্ডনার লাগবে। আমি আগে যে ট্যাঙ্কটা করেছিলাম তাতে ছিল রেড অক্সাইড, ওখানে হার্ডনার লাগে না। তা সেই জন্য আমরা এখানে 2K প্রাইমার ব্যবহার করব। 2K প্রাইমার, এপক্সি প্রাইমার। এই এপক্সি প্রাইমার কিন্তু সব থেকে ভালো প্রাইমার মেটালের জন্য। আর প্রাইমার মারার আগে আমরা পলিস্টার পুট্টি দিয়ে বিভিন্ন জায়গায় যেখানে ছোটোখাটো ডেন্ট বা ওয়েল্ডিং করার দাগ ছিল সেগুলো আগে আমরা রিপেয়ার করে নিয়েছি, তারপর কিন্তু আমরা প্রাইমারটা মারছি। প্রাইমার 24 ঘন্টা শুকানোর পর ছোটোখাটো যেখানে ডিফেক্ট রয়ে গেছিলো, তা সেটা তো সাধারণত আগে বোঝা যায় না, সেটা প্রাইমার মারার পরেই বোঝা যায়।
তা সেইগুলো আমরা 1K টিউব পুট্টি দিয়ে ফিল আপ করে নিয়েছি। তারপরে আমরা আবার ভালো করে একটু স্যান্ডিং করে নিচ্ছি। তা দ্বিতীয়বার এই যে পুট্টি মেরে যে স্যান্ডিং করছি, এতে করে কি হয়, আমাদের ফিনিশিংটা খুবই ভালো আসে, কোথাও কোনো টোল বা গর্ত বা উঁচু নিচু কিছু মনে হয় না, একদম স্মুথ থাকে। সেই জন্য আমরা এগুলাকে দ্বিতীয়বার করে নিচ্ছি। তা দ্বিতীয়বার করার পর যেখানে যা একটু ঘষতে গিয়ে আঘাত বা চোট খেয়েছে, সেখানে আমরা আরও একবার প্রাইমার লাগাবো। প্রাইমার সবসময় একটু মোটা করেই লাগাবো, না হলে কিন্তু প্রাইমার মারাটাই বৃথা হয়ে যাবে। তো যাই হোক, আমরা দ্বিতীয়বার আবার একবার প্রাইমার করে নেব। আমরা দ্বিতীয়বার যে প্রাইমার মেরেছিলাম, ওটাও আমরা 24 ঘন্টা শুকাতে দিয়েছিলাম। ওই 24 ঘন্টা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমরা আবার ভালো করে স্যান্ডিং করব। তা এখানে আমরা 400 বা 600 নম্বর স্যান্ডিং পেপার দিয়ে আমরা স্যান্ড করব। আর এই স্যান্ডিংটা না করলে কিন্তু রং ভালো ধরবে না বা স্মুথনেস আসবে না। এখানে আমরা খুব যত্ন সহকারে স্যান্ডিং করব, যেমন কোথাও বেশি না ঘষা হয়ে যায় এবং কোথাও ছাড়া না হয়ে যায়, সেইটা করে আপনারা স্যান্ডিং করতে পারেন। তাই এটাকে অনেকে আবার গাইড কোড মেরেও স্যান্ডিং করে, সেইভাবে করতে পারলে তো খুবই ভালো হয়। তো আমরা যেহেতু অনেকদিন ধরে কাজ করছি, তা আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে কোথায় ঘষতে হবে কোথায় ঘষতে হবে না। সেইভাবে আমরা ভালোভাবে ঘষে এটাকে স্মুথ করে নিচ্ছি। তা আমরা এই ট্যাঙ্কিটাতে বা পুরো সমস্ত যে প্যানেল এবং মাঠগাট যা আছে সমস্ততে কিন্তু আমরা ব্ল্যাক কালার করব। তা এই ব্ল্যাক কালারটা কেন করব আপনাদেরকে পরে বলছি। তা এই ব্ল্যাক কালারটা কিন্তু আমরা 2K ব্যবহার করছি, মানে এতে হার্ডনার এক্সট্রা করে মেশাতে হয়। তা এই হার্ডনার মিশিয়ে এই কালারটাকে আনতে হয়। তা এটা খানিকটা ম্যাট টাইপের আসবে শুকিয়ে গেলে। তা আমরা যেহেতু ব্ল্যাক কালার করছি, তা ব্ল্যাক কালারটা হয়ে যাক, তারপর আমাদেরকে বলছি। তা এখানে আমরা ব্ল্যাক কালারটা কমপ্লিট করে নিচ্ছি। তা এখানে শাইনিংটা যথেষ্টই এসছে। তা এই শাইনিংটা একটু কমে যাবে শুকিয়ে যাওয়ার পর। তা এরপর যখন আমরা ক্লিয়ার মারবো তখন আরও শাইনিং আসবে। তা যেহেতু আমরা একটু অন্য কালার করব, তো সেই জন্য আমরা এটাকে শুকাতে দিই, তারপরে স্টেপে আপনাদেরকে বলছি। কিন্তু যারা নর্মালি কালার করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানেই কমপ্লিট, মানে এই কালারটা শুকিয়ে যাওয়ার পর এরপর আমরা এখানে স্টিকার মেরে যদি আমরা ক্লিয়ার কোড মেরে দিই, তাহলে কিন্তু আমাদের কালার করা কমপ্লিট। তা আমরা যেহেতু এখানে আমরা কাস্টম কালার করব, সেই জন্য এটা আগে শুকিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে আমরা একটু স্যান্ড করে নেব। তা স্যান্ড করে এর উপরে আবার একটা কালার চড়বে। এতে আমরা যে কালারটা চড়াবো সেই কালারটা কিন্তু ব্ল্যাক কালারের উপর ছাড়া হবে না, মানে ওই কালারের বেস কোড আমাদের ব্ল্যাক ব্যবহার করতে হবে, তবেই কালারটা খেলবে। তা সেই জন্য আমরা ব্ল্যাক কালারটা মারার পর হালকা করে স্যান্ডিং করে নিয়েছি। তা এখানে আমরা যে কালারটা ব্যবহার করব সেটা কিন্তু চারদিক আমি খুঁজেও কোথাও পাইনি, মানে বিভিন্ন জায়গায় চতুর্দিকে খুঁজেছি, কোথাও এই কালারটা পাইনি। যদিও বা এক জায়গায় পেয়েছি, সেখানে এত দাম বলছে কালারের, মানে 200 ml কালারের দামই পড়বে প্রায় 4000 টাকার মতো। তা সেই জন্য আমরা এখানে আমরা এই ক্যান ব্যবহার করব। এটা একটা ব্র্যান্ডেড কোম্পানির ক্যান, তা এটা আমি ব্যবহার করি। তা এই ক্যানটা ব্যবহার করব, এটার নাম ক্যামেলিয়ন T901। তাই এই কালারটা আমরা কিন্তু এই ব্ল্যাকের উপরে মারব। তা এইটা আমরা 2 কোট মারব। তা আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি এই এত সুন্দর কালার এতটা খরচা করে তা এইটা করছেন, মানে এটা 1K। এই যে আমরা ক্যানটা মারবো, এটা যদিও বা 1K, কিন্তু এখানে আমরা কাস্টম কালার করব। যেহেতু কাস্টম কালার মানে কি বলে দিই, এই কালারটা কিন্তু কোম্পানি অরিজিনালি করে না, এটা আলাদাভাবে আমাদেরকে করতে হয়। তা এই কালারটা সাধারণত বাইরের দেশে বেশি চলে, আমাদের ইন্ডিয়াতে খুব কম চলে, কেননা এইসব কালারের দাম প্রচুর। তা এইটুকুন মানে আমাদের এই ট্যাঙ্কি প্যানেল মাঠগার্ড এসব যদি করতে যাই, এক্সট্রা 2-3 হাজার টাকার মতো খরচা হয়ে যাবে এই ক্যানেতেই। আর যদি আপনি বাইরে থেকে অরিজিনাল এই কালারটা আনতে চান, তা প্রায় 1 লিটারের দাম পড়বে 20 থেকে 25 হাজার টাকা। তা আমি সেই জন্য এই কালারটা এই ক্যান দিয়েই করছি। তা আশা করি কালারটা টিকবে, কারণ আমি যেহেতু এর উপরে 2K ক্লিয়ার মারবো, সেই জন্য আমরা এইটা ক্যানই ব্যবহার করছি। তাই কালারটা মারার পর যখন ফিনিশিং আসবে তখন আপনারা দেখবেন কেমন লাগে। আমাকে দেখা যায়নি তো। এখানে লক্ষ্য করুন, আমি যে এই যে কালারটা মারছি,
এটা কিন্তু ব্ল্যাক কালারের উপরে ছাড়া ফুটে না। সেই জন্য দেখুন এখানে মাস্কিং টেপ লাগানো আছে, ওটা তো সাদা, ওর উপরে যখন কালারটা পড়ছে কোনো কালারই খেলছে না। এই কালার শুধুমাত্র ব্ল্যাকের উপরেই কিন্তু খেলবে বা ফুটবে। তাই এই কালারটা শুকিয়ে যাওয়ার পর আমরা এরপর ক্লিয়ার মারবো। তাই ক্লিয়ারটা কিন্তু আমরা পিপিজি বায়োলেক্সের মারবো। তা এই ক্লিয়ারটা কিন্তু খুবই দামি কোয়ালিটির, মানে এর অনেক রকম কোয়ালিটি পাওয়া যায়, তাই এটা সব থেকে দামি পিপিজির, এখানে আমাদের কাছে দামি। কেননা আমি যখন কিনতে যাই অবাক হয়ে গেলাম, ওখানে দোকানদার বলছে ভাই তুমি এত দামি ক্লিয়ার মারবে। তো এখানে যে যত পেন্টার ভাই আছে কিন্তু কেউ এত দামি ক্লিয়ার ব্যবহারই করে না। তো যাই হোক আমার শুনে অবাক লাগলো, তো আমার জানার দরকার নেই কে কী ব্যবহার করে। তা আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। তা এইটার নাম হচ্ছে যে হাই গ্লো ক্লিয়ার কোট। তা এই হাই গ্লোটা কিন্তু খুবই হাই কোয়ালিটি হয়, আমি এর আগে অনেক ব্যবহার করেছি এবং রেজাল্টও খুব ভালো। তো যাই হোক এই ক্লিয়ার কোট মারার আগে আমাদের স্টিকারটা লাগিয়ে নিতে। এখানে কোম্পানি যেরকম অরিজিনাল স্টিকার থাকে আমরা সেই স্টিকার ব্যবহার করিনি, কারণ অরিজিনাল যে স্টিকারটা আছে সেটা পুরো ট্যাঙ্কি প্যানেল সমস্তটাই ঘিরে যাবে। তাই কালারের যে আসল কোয়ালিটি সেটা কিন্তু বোঝা যাবে না, স্টিকারেই সব ঢাকা হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে স্টিকারও ছিল, তবুও আমরা মারিনি। সেই জন্য আমরা কাস্টম স্টিকার তৈরি করেছি, মানে স্টিকারটাকে হাতে কেটে বিভিন্ন রকমভাবে ডিজাইন করে আমরা এই স্টিকারটাকে বানিয়েছি। যাই হোক এই স্টিকারটা করে আমরা তারপর ক্লিয়ার কোট মারব। আমাদের ক্লিয়ার কোট মারা কমপ্লিট। এই কালারটার বিশেষত্ব এই যে এটা কিন্তু একটা অ্যাঙ্গেল থেকে বেগুনি কালার লাগবে, আরেকটা অ্যাঙ্গেল থেকে ব্লু কালার লাগবে। তা গাড়িটাকে আমরা পুরো কমপ্লিট ফিটিং করে নিই, তারপর আপনাদেরকে ক্লোজ আপ ভিউ দেখাবো, কারণ এইটাই হচ্ছে কাস্টম কালারের বিশেষত্ব। বিভিন্ন রকমের হয়, তা আমরা এখানে বেগুনি ব্লুটা নিয়েছি, মানে এক সাইড থেকে বেগুনি লাগবে, আবার যখন উল্টো দিক থেকে রোদের বা আলোর অ্যাঙ্গেল আসবে তখন সেটা বেগুনি কালার বা ভায়োলেট কালার লাগবে। তা চলুন আমরা ক্লোজ আপ ভিউটা দেখি।